টেলিফোন আছে, আপনার টাইপরাইটার আছে, কিছু বাঁশি আছে। দেওয়াল ঘড়ি মনে করেন 20,000, 10,000 এগুলো এক একটা এক এক দাম। করোনার পরে যেরকম একটা ভালো ছিল, এখন খুব খারাপ যাচ্ছে। বিশেষ করে এই 2-3 মাস বিদেশিরা আসা যাওয়া ছিল, মানে হোলি আর্টিজানের আগে। এগুলো আপনার 20-30 বছর পুরনো। তারপরে আপনার রেডিও 40-50 এরকম হবে। এটা আমাদের আনুমানিক। অনেক সময় দেখা যায় ইয়াতে সার্চ দিলে এটার ডেট সব পাওয়া যায়। এগুলা নতুন প্রোডাক্ট, এগুলো ইন্ডিয়াতে তৈরি হয়। এটা আগে তো শেরাটনে ছিল, শেরাটন যেখানে হোটেলটা ছিল ওইখান থেকে অনেক ব্যবসায়ীরা করতে করতে তাদের অনেকেই হারিয়ে গেছে, তারা ছেড়ে দিয়েছে, কেউ মারা গেছে। ওইভাবে ওইখান থেকে কর্মচারীরা কিছু দেখার পর আস্তে আস্তে এটা এইখানে এখন বিক্রি হয়, যার জন্য এইখানে এইসব পুরনো বলতে আমাদের দেশ তো আর বেশি একটা বয়স না, 50 ইয়ার্স অলমোস্ট। এর আগে তো ইন্ডিয়া ছিল। এখন আমাদের দেশে ওইগুলা জিনিস তো এখন তেমন নাই, হয়তো কলস ঘটি এগুলা পাওয়া যাচ্ছে, আর কিছু টুকটাক টেলিফোন টাইপরাইটার এগুলা। অনেকে ব্যক্তিগত কালেকশন করে, কেউ জায়গাতে বিভিন্ন জায়গায় কালেকশন করে, আবার কিছু তো জাদুঘরেই নিচ্ছে। সব জিনিস তো আর জাদুঘরে নেয় না, কিছু জিনিস জাদুঘরে নেয়, এইভাবে আছে। আর কেউ কাছে আছে মূল্যহীন, ঘরে রেখে দিছে। আমাদের দেশে তো এখন বর্তমানে বাঙালিই বেশি, ফরেনার কম। ফরেনার খুব এখন কমে গেছে, আগে ছিল বিদেশি বেশি। ওই ধরনের রুচিবোধ শুধু টাকার ক্ষেত্রে না, এটা অল্প টাকার মধ্যে অনেকে কিনে। এটা যাদের রুচিটা ওই ধরনের, যে আমার এই জিনিসটা রাখলে ঘরটা সুন্দর লাগবে, তারাই এই জিনিসটা কিনে। দেখা যায় যে আমার এইটা মানে ঐতিহ্যের সাথে, মানে পুরনো জিনিসের সাথে সে ম্যাচিং হয়, এই জন্য রাখে। প্রেম জানে না রসিক কালাচান, কোমর ধরিয়া থাকে মহন। এটা পুরনো জিনিসের রেপ্লিকা, আবার কালারিং করাও থাকে, কালারিং করেও আসে। বাংলাদেশি কালচারগুলা কিছু আছে, আর বিদেশি কালচারও এখানে আছে, যার জন্য এখন এটা পুরনো কালার দেখে বলে আর কি পুরনো হিসাবেই চলে। কিছু কিছু উৎপাদন হয় আমাদের ধামরাইতে তৈরি হয়, আর কিছু রাজশাহীতে তৈরি হয়, যেটা কাঁসা। আগে যেটা পুরনো কাঁসা হইতো এটা এখন হয় না, এখন নতুন কাঁসা তৈরি করছে, মিক্সিং হয়। কিছু কিছু প্রোডাক্ট হয় আপনার লালবাগ, আপনার যেগুলা পিতলের আইটেমগুলো তৈরি করে আড়ঙেও যায়, পাশাপাশি আমরাও পাই। ওগুলো এইভাবেই আসে, চায়নার থেকে আসে, ইন্ডিয়ার থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে আসে। ল্যাম্প আছে, তারপরে আপনার টেবিল, টেলিফোন আছে, আপনার টাইপরাইটার আছে, কিছু বাঁশি আছে, তারপরে আপনার ল্যাম্পও আছে, কিছু ঘড়িও আছে, দেওয়াল ঘড়িও আছে। এগুলো পুরনো দেওয়াল ঘড়ি মনে করেন 20,000, 10,000 এগুলো এক একটা এক এক দাম। সত্যি কথা বলতে কি, ব্যবসা এখন খুব খারাপ যাচ্ছে। মানে করোনার পরে যেরকম একটা ভালো ছিল, এখন খুব খারাপ যাচ্ছে। বিশেষ করে এই 2-3 মাস ধরে খুব খারাপ যাচ্ছে। আগে যখন আমরা মানে বিদেশিরা আসা যাওয়া ছিল, মানে হোলি আর্টিজানের আগে, তখন মোটামুটি একটা কাস্টমার ছিল, আসা যাওয়া ছিল রেগুলার। শুক্রবারে ওরা শুক্র শনিবার আসতো, তখন একটা কাস্টমার ছিল। কিন্তু এখনকার দিনে কাস্টমারটা শুক্র শনিবার ফরেনার খুব কম আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো বনি করতে পারে, এইভাবে যাচ্ছে সিচুয়েশন। এখন কেউ লসে আছে, কেউ মানে ব্যবসা টিকিয়ে রাখার জন্য আছে, এইটা ছেড়ে অন্য দিকে যাবে সেটাও তো নাই ব্যবস্থা। যেমন ইন্ডিয়াতে অনেক বিদেশি আসে, মানে বিভিন্ন দেশের লোকজন যায়, ওদের তো নতুন বানাচ্ছে, আবার নতুন জিনিসকে ওরা কালারিং করে করছে, ওগুলো সেল হয়, তারা বানাচ্ছে। আমাদের দেশে তো সেই ইয়াটা নাই। আমাদের দেশে ওরকম লোকজন থাকতো, তাহলে বিক্রি হইতো, তাহলে আমরাও সময় পাইতাম না।
বাঙালির এগুলো নিয়ে এগুলো ডেকোরেশন করলে হয়তো আমাদেরও প্রোডাক্টগুলো সেল হইলো, আমরা আবার নতুন করে করতে পারলাম, মানে এইগুলা এই ইয়াটা বেঁচে রইলো। কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে বেচা কিনা কমের কারণে অনেকেই দোকান ছেড়ে দিছে, অনেকেই কোনো রকম টিকে আছে, এভাবেই চলছে আর কি। এইটা হারিয়ে যাবে না, কেউ না কেউ টিকিয়ে রাখবে, কেউ না কেউ এটা হাল ধরবে। আমাদের দেশের অনেক ক্ষেত্রে যেমন এয়ারপোর্টে অনেক সময় সমস্যা হয়ে যায়, যেমন আমাদের দেশের মাল অনেক সময় নিয়ে গেলে বিদেশিরা নিয়ে গেল বা বাঙালি কেউ নিতে পারবে না, হ্যান ত্যান অনেক ঝামেলা হয়। কিন্তু দেখা গেছে যে বাইরের দেশের মাল যে কোনো মুহূর্তে আনা যায়, এটা কোনো সমস্যা হয় না। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এয়ারপোর্টেও ওই ধরনের একটা যদি হইতো। এখন আমাদের দেশের এই শিল্পকে বাঁচায় রাখতে হলে মানে সব দিকেই মানে ভালো ব্যবস্থা নিতে হবে। একদিকে মানে বিদেশিও আসতে হবে, আমাদের দেশি লোকদেরকে ওই রকমভাবে উদ্বুদ্ধ করতে হবে, তাইলে এই ব্যবসা টিকে থাকবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।